যে কোনো সমীকরণকে সত্যক সারণীতে রূপান্তর করতে হলে তোমাকে এই 5টা রুলস ফলো করতে হবে। যদি তুমি এই 5টা রুলস ফলো করে সত্যক সারণী তৈরি করো তাহলে আইসিটি বইয়ের যত সমীকরণ আছে সকল সমীকরণকে নির্ভুলভাবে তুমি সত্যক সারণীতে রূপান্তর করতে পারবা। আমি জাস্ট একটা দেখাবো, এই একটা যেভাবে দেখাবো ঠিক এইভাবে যে কোনো সমীকরণকে তুমি সত্যক সারণীতে রূপান্তর করে ফেলতে পারবা। ঠিক এই ভিডিওর কমেন্ট সেকশনে আমি আরও কতগুলো সমীকরণ দিব খুবই গুরুত্বপূর্ণ, যেইগুলোর ভিতর থেকেই পরীক্ষায় আসবে। ওই সমীকরণগুলো তোমরা সত্যক সারণীতে রূপান্তর করতে পারো কিনা সেইটা চেষ্টা করে দেখবা। আমি এই একটা করে দিচ্ছি, ঠিক এইভাবেই করবা, এই 5টা রুলস ফলো করবা। দেখো প্রথমে কি লেখা আছে, প্রথমে দেওয়া আছে যে ইনপুট। আমরা কয়টা ইনপুট এটা খুঁজে দেখবো এই সমীকরণে। মনে রাখবা একটা সমীকরণের সমান চিহ্নের ডাইনে যে কয়টা অক্ষর থাকে সেই কয়টা ইনপুট। এখন ইংরেজি অক্ষর চিনে না এমন স্টুডেন্ট কিন্তু নাই। তো এখানে সমান চিহ্নের ডাইনে কয়টা ইংরেজি অক্ষর আছে? পি, কিউ, আর, 3টা। এইখানে পি অক্ষরটা 2বার আসছে, মনে রাখবা একের অধিকবার আসলেও একবার গণনা করতে হবে। সুতরাং এখানে পি, কিউ, আর 3টি অক্ষর আছে, তার মানে এই সমীকরণে ইনপুট হলো 3টা। প্রথম কাজ হলো এই ইনপুটগুলো পাশাপাশি লিখবা। এই ইনপুটগুলো ঠিক এভাবে পাশাপাশি লিখে এদের জন্য একটা করে কলাম তৈরি করবা। এইভাবে একটা করে কলাম তৈরি করতে হবে, এটা হলো আমাদের প্রথম কাজ। ঠিক এইভাবে একটা করে কলাম তৈরি করব ইনপুটগুলোর জন্য। দেন 2 নম্বর কাজ, সিঙ্গেল নট অপারেশন। সিঙ্গেল নট অপারেশন কোনগুলো? দেখো সহজ কথাই বলে দিই, এরকম একটা অক্ষরের উপর যখন কমপ্লিমেন্টস থাকবে এইটাকে আমরা সিঙ্গেল নট অপারেশন বলবো। তো একটা অক্ষরের উপর কমপ্লিমেন্টস আছে, দেখো পিতে আছে, কিউতে আছে, পি এবং কিউ। তো এদের জন্য একটা করে কলাম তৈরি করব, পি কমপ্লিমেন্টস এবং কিউ কমপ্লিমেন্টস, এদের জন্য একটা করে কলাম তৈরি করে নেব। 2 নম্বর কাজ শেষ, অর্থাৎ সিঙ্গেল নট অপারেশনের কাজটা শেষ। 3 নম্বর কাজ কি? প্রথম বন্ধনী। প্রথম বন্ধনী প্রত্যেকেই চিনো, যারা চিনো না এই যে দেখে রাখো, এটা হলো প্রথম বন্ধনী, যেটাকে আমরা ইংরেজিতে বলি ফার্স্ট ব্র্যাকেট। তো প্রথম বন্ধনী, প্রথম বন্ধনী আছে তো প্রথম বন্ধনীটার জন্য একটা কলাম তৈরি করব, পি নট প্লাস আর, এইটার জন্য একটা কলাম তৈরি করব। লেখা আছে কিন্তু 3 নম্বর কাজ হলো প্রথম বন্ধনী। তো প্রথম বন্ধনীটা করে নিলাম। তারপরে দেখো এই যে অবলিক দিয়ে লেখা আছে ডাবল ইনপুটে নট, এটা তোমাদেরকে চিনতে হবে। দেখো সিঙ্গেল যদি বুঝো তাহলে ডাবল এমনিতেই বুঝবা। এরকম 2টা ইনপুটের উপর যদি এরকম কমপ্লিমেন্টস থাকে এটাকে ডাবল বলা হচ্ছে। তো 2টা গুণ আকারে থাকতেও পারে, আবার 2টা এরকম যোগও থাকতে পারে, ব্যাপার না। 2টা চলকের উপরে বা 2টা ইনপুটের উপর বা 2টা অক্ষর, সহজ কথা 2টা অক্ষরের উপর যখন কমপ্লিমেন্টস থাকবে এইটাকে নাম দিছি ডাবল ইনপুটে নট। মনে রাখবা এই প্রথম বন্ধনী এবং ডাবল ইনপুটে নট এই 2টার অধিকার সেম, তাই 2টাকে আমি 3 নম্বর অপশনে লিখে রাখছি। 3 নম্বর রুলসে হলো ডাবল ইনপুটে নট অথবা প্রথম বন্ধনী যেইটাই আসুক সেইটাই করতে পারবা, এই 2টার অধিকার সেম। তারপরে দেখো 4 নম্বর গুণের কাজ। হ্যাঁ, ডাবল ইনপুটে নট কিন্তু এই সমীকরণে নাই। 2টা এরকম 2টা ইনপুটের উপর নট এই সমীকরণে কোথাও নাই, কিছু কিছু সমীকরণে আছে, যার কারণে এটা আমি লিখতে বাধ্য হইছি। 4 নম্বর দেখো গুণের কাজ। গুণটা চিনতে হবে, খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। এইখানে স্টুডেন্টরা ভুল করে। দেখো গুণ, এইখানে একটা গুণ আছে, দেখো এইখানে একটা গুণ, এই যে এটা হলো গুণ। এখানে এরকম চিহ্নিত করা নেই, কিন্তু তোমার বুঝে নিতে হবে যে এখানে একটা গুণ আছে। এই গুণটা কার সাথে কাকে গুণ করা হবে খেয়াল করে দেখো। এই কিউ নটটা গুণ আছে এই প্রথম বন্ধনীর সাথে এবং এই কিউ নটটা যোগ আছে হলো পি এর সাথে। সবাই না, কিন্তু অনেক স্টুডেন্ট এই যোগের কাজটা আগে করে নেয়, করার পরে এটার সাথে গুণ করে। তাদের কিন্তু কখনোই ওই সত্যক সারণী বলো সার্কিট বলো কিছুই হবে না। আমাদের নিয়ম হলো আগে গুণের কাজ করতে হবে, তারপরে যোগের কাজ। তো কিউ নটের সাথে এটা গুণ আছে, তারপরে এটার সাথে এটা যোগ। তো যোগের কাজ কিন্তু আগে করতে পারবা না, তুমি করবা আগে গুণের কাজ। তাহলে এইটার সাথে এই কিউ নটটা গুণ হবে। আমরা এইটার জন্য একটা কলাম তৈরি করতেছি, কিউ নট ইন্টু পি নট প্লাস আর। আমরা ঠিক এভাবে একটা কলাম তৈরি করে নেব। গুণের কাজটা করলাম, গুণের কাজটা। দেন গুণের পরে কিসের কাজ? যোগের কাজ। যোগটা খেয়াল করে দেখো, দেখো তো এই যে এইটা হুবহু এই যে এইটা, এই যে এই অংশটুকু, এই অংশটুকু। তো এই অংশটুকুর সাথে কাকে গুণ যোগ করতে হবে? পি কে। এই অংশের সাথে পি কে যোগ করলেই পুরো সমীকরণের মতো হয়ে যায়। তাহলে এইটার সাথে যোগ করতে হবে কাকে? পি। তাহলে আমরা এখানে এইভাবে লিখতে পারি না যে পি প্লাস এই যে এইটা কিউ নট ইন্টু পি নট প্লাস আর। ঠিক এইভাবে আমরা লিখে দিতে পারি। এই যে এই কলামটার সাথে পি কলামটা যোগ করে দিলেই এটার মতো দেখা যাবে। তো গুণের পরে যোগের কাজ করলাম। এখন আরেকটু ছোট্ট কাজ আছে, পুরা সমীকরণটার উপরে দেখো একটা কমপ্লিমেন্টস আছে। যখন এই পুরা সমীকরণের উপর আমরা কমপ্লিমেন্টস দিব তখন কার সমান হবে? তখন এই এফ এর সমান হবে।
সুতরাং আমরা এই পুরা সমীকরণ আরও একবার উঠিয়ে, এই পুরা সমীকরণটা আরেকবার উঠিয়ে আমরা যদি ওইটার উপর কমপ্লিমেন্টস দিই তাহলে এই পুরা সমীকরণটা পেয়ে যাব। বাট এত বড় একটা সমীকরণ আমরা না লিখে আমরা কি করতে পারি, স্পেস স্বল্পতার কারণে আমরা এফ লিখে রাখতে পারি। এখানে বুঝতে হবে এফ মানে হলো এই সমীকরণের উপরে একটা কমপ্লিমেন্টস দিলেই এফ এর সমান হয়ে যাবে। ঠিক আছে, এই যে এইভাবে যে হেডলাইনটা সাজালাম, এই হেডলাইনটা তোমরা সব সময় এই 5টা নিয়মের উপরে নির্ভর করে সাজাবা। এই 5টা রুলস ফলো করে যদি তুমি সত্যক সারণীর এই হেডলাইনটা সাজাও তাহলে তোমার আইসিটি বইয়ের যে কোনো সমীকরণকে তুমি সহজেই নির্ভুলভাবে সত্যক সারণীতে রূপান্তর করতে পারবা। দেখো হেডলাইনটা সাজানোর পরের কাজ কি? হেডলাইনটা সাজানোর পরের কাজ নিচের দিকে কতগুলো রো তৈরি করতে হবে। মনে রাখবা, এই দেখো ইনপুট ছিল 3টা, ইনপুট বা অক্ষর যাই বলি ছিল কয়টা? 3টা। যদি 3টা ইনপুট থাকে তাহলে নিচের দিকে হলো 8টা রো করতে হবে। এই হেডলাইন ছাড়া 8টা রো করতে হবে। কিভাবে দেখো, 2 টু দ্য পাওয়ার n সংখ্যক রো করতে হবে আমাদের। 2 টু দ্য পাওয়ার n সংখ্যক রো। ইনপুট যদি হয় 3টা তাহলে 2 এর পাওয়ার হবে 3, এই যে n এর জায়গায় 3 বসাবো, তার মানে তখন কত? তখন 8টা রো করতে হবে। ইনপুট যদি হয় 2টা, মানে 2টা অক্ষর থাকতো এই সমীকরণে, তাহলে এই n এর পাওয়ার হতো কত? 2, তাহলে এখানে 4টি রো করা লাগতো। ইনপুট যদি 4টা হয়, অর্থাৎ সমান চিহ্ন ডাইনে 4টা অক্ষর আছে, তাহলে কি হতো? 2 এর পাওয়ার 4, তার মানে 16টি রো করতে হতো নিচের দিকে। ঠিক এইভাবে 2n সংখ্যক রো তৈরি করব এই হেডলাইনটা সাজানোর পরে। যেহেতু হেডলাইন একটা স্পেশাল নিয়ম অনুসারে সাজাবো, সুতরাং হেডলাইনটা আগে সাজিয়ে নেব, নেওয়ার পরে কয়টা রো করব এটা নিয়ে চিন্তা করব। এই কারণে আমি বলছি 2n সংখ্যক, আমরা সবসময় 2n সংখ্যক কি করব? রো তৈরি করব। তার মানে এখন যেহেতু 3টা অক্ষর আছে, মানে 3টা ইনপুট আছে, সুতরাং আমরা এখন কয়টা? 8টা। আমরা 8টা রো করব নিচের দিকে। ঠিক এই যে এইভাবে 8টা রো তৈরি করব। 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা, 7টা, 8টা। ঠিক এইভাবে 8টা রো তৈরি করে নেওয়ার পরে এই যে ফাঁকা ঘরগুলো দেখতেছো, এই ফাঁকা ঘরগুলো আমাদেরকে খুব সুন্দর করে একেবারে নির্ভুলভাবে এগুলো পূরণ করতে হবে। দেখো এই সত্যক সারণীর ঘরগুলো নির্ভুলভাবে পূরণ করার জন্য তোমাকে কিন্তু সবসময় সতর্কতার সাথে কাজ করতে হবে। তবে কতগুলো নিয়ম ফলো করলে তুমি খুব সহজে করতে পারবা। দেখো 3টা ইনপুট ছিল, 1টা, 2টা, 3টা। এই 3টার ভিতরে ডাইনে কোনটা বামে কোনটা তুমি কিন্তু সহজেই জানো। দেখো পি কিউ আর, ডাইনে আছে আর, যেইটা ডাইন দিকে থাকবে ওই কলাম বরাবর তুমি একটা 0 একটা 1, একটা 0 একটা 1, এইভাবে তুমি পূরণ করতে করতে চলে যাবা। ডাইনেরটাই ঠিক, ডাইনের ইনপুটে একটা 0 একটা 1, একটা 0 একটা 1। তারপরে তুমি যখন বামে আসবা, এই ডাইনটার থেকে বামে আসবা, তখন এই একটা হয়ে যাবে 2টা, মানে ডাবল হয়ে যাবে। তাহলে এখানে কি হবে? 2টা 0 2টা 1, 2টা 0 2টা 1, একটা হয়ে গেল 2টা। ঠিক আছে, ডাবল করে ফেলবা। তারপরে আরো বামে আসবা, তাহলে 2টা 0 হয়ে যাবে 4টা, অর্থাৎ ডাবল করলে 4টা হবে এখন। তাহলে আমরা 4টা 0 4টা 1 এইভাবে বসাবো, 4টা 0 4টা 1। তাহলে আরেকবার রিভিশন দিই। ঠিক ডাইনের ইনপুটে একটা 0 একটা 1, এইভাবে একটু বামে আসলে একটা হয়ে যাবে 2টা, 2টা 0 2টা 1, মানে ডাবল করে ফেলতেছি। তারপরে 2টা বামে আসলে হয়ে যাবে 4টা, 4টা 0 4টা 1। বামে যদি আরও অক্ষর থাকতো, মানে ইনপুট থাকতো, আমরা 4টাকে ডাবল করে 8টা বানাইতাম, 8টা 0 8টা 1 বসাইতাম। আর নাই, তাই আমরা বসাই নাই। এরপরে দেখো পি নট। পি নট আসলে কোথার থেকে আসলো? পি, এই যে পি অক্ষর, এটার উপরে নট। তো পিতে যে যে মানগুলো থাকবে এই নট করলে উল্টিয়ে যাবে, অর্থাৎ 0 থাকলে 1 হবে, 1 থাকলে 0 হবে। দেখো পিতে 0, তার মানে এই নট করলে 1 হবে। পিতে 0 নট করলে 1, পিতে 0 নট করলে 1। আবারও বলতেছি, নর্মালি এই অক্ষরে যা থাকবে কমপ্লিমেন্টস করলে উল্টিয়ে দিবা, অর্থাৎ 0 থাকলে 1 লিখবা, 1 থাকলে 0 লিখবা। তো 0 আছে 1, 1 আছে 0, 1 আছে 0, 1 আছে 0, 1 আছে 0। এইভাবে আমরা পি কমপ্লিমেন্টসের কলামটা পূরণ করে নেব। দেন কিউ কমপ্লিমেন্টস। দেখো কিউতে যা আছে, কিউতে 0 আছে, কমপ্লিমেন্টস করলে 1, 0 আছে 1, 1 আছে 0, 1 আছে 0, 0 আছে 1, 0 আছে 1, 1 আছে 0, 1 আছে 0। এইভাবে আমরা কি করে নেব? কিউ কমপ্লিমেন্টসটাও করে নেব। দেন এই কলামটা দেখো, পি নট এবং আর যোগ অবস্থায় আছে। পি নট আর যোগ করতে হবে। দেখো পি নট আর এই যে আর, পি নট আর, এই দুটা কলাম যোগ করলে এইটা পাবো। এই দুটা কলাম দেখো, পি নট আর, এই যে পি নট আর, এই দুটা কলাম যোগ করব। 0 1 যোগ করলে 1, 1 1 যোগ করলে 1। বুলিয়ান অ্যালজেব্রার যে যোগের নিয়মটা তোমাকে কিন্তু জানতে হবে।
একটা 1 থাকলেই ফলাফল 1 হয়। যোগের নিয়মটা কি, আমরা যেগুলো যোগ করব, 2টা হোক 3টা হোক 4টা হোক, যেগুলো যোগ করব একটা 1 থাকলেই ফলাফল 1। এক্ষেত্রে এতটুকু মনে রাখতে পারো এইভাবে যে 1 1 যোগ করলে 1, কারণ এখানে তো 1 আছে, 1 থাকলেই ফলাফল 1। যোগের ক্ষেত্রে 1 থাকলেই ফলাফল 1, তাই এখানে 1 1 যোগ করলে 1। আবার দেখো 0 1 যোগ করলে 1, 1 1 যোগ করলে 1, 0 0 যোগ করলে 0, 1 0 যোগ করলে 1, 0 0 যোগ করলে 0, 1 0 যোগ করলে 1। এই কলামটা পূরণ করে ফেললাম। দেন এই কলামটা দেখো, এই প্রথম বন্ধনীর সাথে কিউ নট গুণ, এই যে প্রথম বন্ধনী এই যে এটা, আর এই যে কিউ নট এই যে এইটা, তার মানে এই দুইটা কলাম গুণ করলে এই কলামটা পাবো, এই দুইটা কলাম গুণ করলে এই কলামটা পাবো। তো গুণ করো, 1 1 গুণ করলে 1, 1 1 গুণ করলে 1, 0 1 গুণ করলে 0। মনে রাখতে হবে বুলিয়ান অ্যালজেব্রায় গুণের সময় একটা 0 থাকলেই ফলাফল 0। 0-র সাথে যাকেই গুণ করি 0 হয়, এটা নর্মাল ম্যাথেও হয়, 0-র সাথে যাকে গুণ করা হয় 0। তো বুলিয়ান অ্যালজেব্রার গুণের সময় কি হবে, অনেকগুলি 1 আছে, মনে করো 5টা 1 আছে, বাট একটা 0 আছে, এই কারণে ফলাফল 0 হয়ে যাবে। ঠিক আছে, তো 0-র সাথে 1 গুণ করলে 0, তারপর দেখো 0 1 গুণ করলে 0, 1 0 গুণ করলে 0, 1 1 গুণ করলে 1, 0 0 গুণ করলে 0, 0 1 গুণ করলে 0। ঠিক এইভাবে আমরা এই কলামটাও পূরণ করে নেব। দেন এইটা দেখো, এই যে এই অংশটা, এই যে এই অংশটা দেখো, এইটা হলো এইটা, এটার সাথে কাকে যোগ করা হয়েছে, পি কে। তাহলে এইটার সাথে আমরা এই প্রথম কলামের পি কে যোগ করে দিব। দেখো এই পি আর এইটা যদি যোগ করি এই কলামটা পাবো। তো যোগ করো, 0 1 যোগ করলে 1, 0 1 যোগ করলে 1, তারপরে দেখো 0 0 যোগ করলে 0, তারপরে দেখো 0 0 যোগ করলে 0, তারপরে 1 0 যোগ করলে 1, 1 1 যোগ করলে 1, তারপর 1 0 যোগ করলে 1, তারপর 1 0 যোগ করলে 1। ঠিক আছে, এইভাবে আমরা এই কলামটাও করে নিব। দেন এফটা কোথায় পাবো, দেখো খেয়াল করো এফটা কিভাবে আসছে। একটু হুবহু এই সমীকরণটা, এই যে দেখো, শুধু কমপ্লিমেন্ট ছাড়া, এইটা হুবহু এই কমপ্লিমেন্টসের নিচেই যা ছিল হুবহু আছে। এইটার উপরে কমপ্লিমেন্টসটা দিলে এফ এর সমান হবে, তার মানে এই সমীকরণের উপরে যখন কমপ্লিমেন্টস দিব তখন এফ এর সমান হবে। তো এইটার উপর কমপ্লিমেন্টস দেওয়া মানে কি, এইটার উপর কমপ্লিমেন্টস মানে 1 এর উপর কমপ্লিমেন্টস, 1 এর উপর কমপ্লিমেন্টস, 0 এর উপর কমপ্লিমেন্টস, তার মানে এগুলো প্রত্যেকটা মানের উপর কমপ্লিমেন্টস আছে। তো যদি আমরা কমপ্লিমেন্টস দিই তাহলে এটার উপর কমপ্লিমেন্টস দিলেই তো এফ এর সমান হবে। তাহলে এইটার উপর কমপ্লিমেন্টস দেওয়া মানে 1 এর উপর কমপ্লিমেন্টস দেওয়া, 1 এর উপর কমপ্লিমেন্টস দিলে 0 হবে, 1 এর উপর কমপ্লিমেন্টস দিলে 0 হবে, তারপরে 0 থাকলে 1, 0 থাকলে 1, 1 থাকলে 0, 1 থাকলে 0, 0 0। এক কথায় একটা সমীকরণের যে মানগুলো থাকবে ওই সমীকরণের উপরে কমপ্লিমেন্টস দিলেই উল্টিয়ে যাবে, এই সমীকরণের উপরে কমপ্লিমেন্টস দিলেই এফ পাবো। সুতরাং এফ এর ঘরে এখানে যে মানগুলো আছে এগুলো উল্টিয়ে লিখলেই হয়ে যাবে। ঠিক আছে, এখন দেখো এই সারণীর সবগুলো ঘর বা সেল আমরা ফিল আপ করে ফেলছি, তার মানে আমাদের সত্যক সারণীটা তৈরি করা হয়ে গেছে। ঠিক এইভাবে যে কোনো সমীকরণ যদি তোমাকে দেওয়া হয়, তুমি ঠিক এইভাবে এই 5টা রুলস ফলো করে প্রথমে হেডলাইনটা সাজিয়ে নিবা। দেন যেভাবে দেখালাম ঠিক এইভাবে এই ঘরগুলো, এই সেলগুলো তুমি যদি পূরণ করতে পারো তাহলে নির্ভুলভাবে যে কোনো সমীকরণের সত্যক সারণী হয়ে যাবে ইনশাল্লাহ। তো আমার কমেন্ট সেকশনে যেই সমীকরণগুলো দিব ওইগুলো সত্যক সারণীতে রূপান্তর তোমরা করবা এবং করে আমাকে দেখাবা যে ওইগুলো হয়েছে কিনা। যদি ওগুলোর ভিতর আবার কোনো প্রবলেম থাকে সেইটাও কমেন্টে জানাবা, আমি সেইটা আবার করে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। এবং একই সাথে তোমাদেরকে একটা মেসেজ দিচ্ছি, সেইটা হলো তোমাদের আইসিটি পড়তে যে কোনো অধ্যায়ের যে কোনো প্রবলেম, যখন প্রবলেম ফেস করবা ওইটা একটু আমাকে জানাবা, কমেন্ট যে কোনো ভিডিওর কমেন্ট সেকশনে যে ওইটা জানাবা। আমার চোখে যদি আসে, আমার নজরে যদি আসে, আমি যদি ওইটা দেখি তাহলে ওইটার সমাধান আমি করে দেবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।